আর জোরে কান পাচ্ছেন কিনা? এটা আমাদের চোখের সামনে আমরা দেখি। অনেক চোখে দেখে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আমি আপনি কথা বলতে পারি, একবার আওয়াজ করে করেন আলহামদুলিল্লাহ। ভারতের মুস্কান নাম শুনছেন? মুস্কান শুনছেন? আমি ভিডিওটা দেখছি, সারা দুনিয়া দেখছি। মুস্কান মোটরসাইকেল গিয়া কলেজে দেখছি, বাসা হিজাব করে আওয়াজ করে করেন, কি করে? হিজাব করে। ছেলেরা হিন্দুরা ওনাকে বাধা দিল, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনি দিয়া সারা দুনিয়া কাঁপাই দিছে। সুবহানাল্লাহ। মুস্কান কয়জন? একজন। আওয়াজ দেখুন কয়জন? একজন। মুস্কান তাকবীর দিয়া সারা দুনিয়া কাঁপাই দিছে। ও সোনাইল হাজির ভাইরা, চট্টগ্রামের ভাইরা, আমরা কি একজন না বহুজন? আমাদের আওয়াজ মিডিয়ার মাধ্যমে এই শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকে লাইভ দেখতে পারলাম। মারহাবা। আপনারা কি ঘুমাই গেছেন? কেন ঘুমাই গেছেন? একটা হাত তুলে। ঘুমাইছেন না? দেখবো আপনার আওয়াজের পাওয়ার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা মারহাবা। আমি এক ওয়াজ করছিলাম, ঘুমাই গেছেন, হাত তুলে। কয়েকদিন হাত তুলে বলেছি, ঘুমাইলে কি হাত তোলা যায়? তোলা যায় না। আমরা ওয়াজে এসেছি, নীরব নিস্তব্ধ বলবেন, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কথা বলে ঠিক কিনা? আমি লম্বা করবো না, গভীর মনোযোগ। আমরা এমন নবীর উম্মত, যেই নবীর পিছনে সমস্ত নবী রাসূলগণ ইক্তেদা করেছেন, নামাজ আদায় করেছেন। শুধু তাই না, আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন বলেন? নবীজি বলেন, আমি দেখি মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, নবীজি বলেন, জিবরাইল একটা বিশেষ পাথরের উপরে দাঁড়ায় আযান দিলেন। বাইতুল মুকাদ্দাসে যারা যাবেন দেখতে পাবেন শূন্যের মধ্যে সুমিং থেকে উপরে সুবহানাল্লাহ। এই যে আসমান খুঁটি আছে, আসমানের খুঁটি আছে। আপনাকে আমার ভাষা বুঝেন তো? আসমানের খুঁটি আছে। এই খুঁটি ছাড়া আসমান থেকে রেখেছে কে? জিবরাইল আলাইহিস সালাম একটা বিশেষ পাথরে দাঁড়ায় আযান দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আসমানের দরজা খুলে দিলেন। কোটি কোটি ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসের চারপাশ ভরপুর হয়ে গেল। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ না? তাদের কবরেও তারা ঠিক আছে, আবার বাইতুল মুকাদ্দাসও ঠিক আছে। সুবহানাল্লাহ না? হুর পরিবার উপস্থিত হয়ে গেল। কোটি কোটি রহমতের ফেরেশতা, মুমিনদের রূহ। সুবহানাল্লাহ না? জিবরাইল আযান দিচ্ছেন, কাতার বন্দি শুরু হয়ে গেল। এত বড় বিশাল বড় জামাত। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামের মনে মনে ধারণা, মনে হয় জামাতের ইমাম আমি হব, কারণ আমার উপাধি হলো খলিলুল্লাহ। আওয়াজ করে বলেন, কি উপাধি? খলিলুল্লাহ। আদম সলিউল্লাহ ধারণা, মনে হয় জামাতের ইমাম আমি হব, কারণ আমি মানব জাতির পিতা, আদি পিতা। মনে হয় জামাতের ইমাম আমি হব। বন্ধুরা আমার, নবীজি বলেন, সামনে একটা মুসল্লা খালি আছে। আল্লাহু আকবার বলেন। সামনে একটা মুসল্লা কি আছে? খালি আছে। কে এই জামাতের ইমামতি করবে? ঈসা আলাইহিস সালাম মনে মনে ধারণা করে, আমার উপাধি রূহুল্লাহ, মনে হয় আমি জামাতের ইমামতি করব। মুসা বলে, আমার উপাধি কালিমুল্লাহ, মনে হয় জামাতের ইমামতি আমি করব। আমার প্রাণের ভাইরা, আল্লাহ নবী বলেন, প্রত্যেক নবীগণ স্ব স্ব ধারণা করতেছিলেন।
যে এই জামাতের ইমামতি মনে হয় আমার উপরে ন্যস্ত হবে, কিন্তু না, জিবরাইল ইকামত নিয়ে সামনের দিকে চলে যাচ্ছেন। সবাইকে বুদ্ধি এই জামাতের ইমামতি মনে হয় জিবরাইল করব, কিন্তু না, হযরত জিবরাইল আল্লাহর নবীর ডান হাতে ধরলেন, সুবহানাল্লাহ বলনা, ডান হাতে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাগরিব থেকে মসজিদ দেখেছি, শিমাক থেকে জুনুব দেখেছি, আরশ থেকে ফরজ দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে দামি আর কেউ নাই, আপনার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই, এই জামাতের ইমামতি আপনি করেন, দেরি কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসল্লাকে করেন শুভমণ্ডিত। জবান করে বলুন আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমার নবী আমাদের জন্য কত দয়ালু শুনেন, আমি সংক্ষেপ করে বলছি। জামাতের ইমাম করলেন রাহমাতুল লিল আলামিন। জিবরাইল নবীকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় যায় দেখে আরেকটা বাহন, সুবহানাল্লাহ বলনা, জিবরাইল যায় না। আমার নবী তো জিবরাইল রে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে আনলে, এখন তুমি আমাকে একা ছেড়ে দিচ্ছ জিবরাইল। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার শেষ সীমানা, একটা কদম যদি সামনে বাড়াই আমি জিবরাইলের ডানাগুলো ঝুলে পড়ে ছাই হয়ে যাবে। এই সিদরাতুল মুনতাহা অতিক্রম করার ক্ষমতা একমাত্র আপনার। আল্লাহু আকবার বলেন। গভীর লম্বা কাহিনী, আমার নবী যে আমাদের জন্য কত দয়া করেছেন সেটা বোঝাতে যাচ্ছে। আল্লাহর সাথে কথা বললেন, কাবা কাউসার দেয়া। ও দুনিয়ার মানুষ, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে বিশেষভাবে কথা বলেছেন। মুসা নবী আল্লাহ তোমারে দেখি না, দেখা দাও। আল্লাহ বললেন তারানি, সুবহানাল্লাহ, কথা বলি তোমারে দেখি না, মন বড় কিচ্ছাশনা লাঙ্কারানি। আল্লাহ পাক তার হাবিবকে নিজে দাওয়াত দিয়া
নিয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যখন চলে আসছিলেন ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা। কার সাথে দেখা? মুসা নবীর কবরে আছে, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লো, আবার ষষ্ঠ আসমানও আছে। সুবহানাল্লাহ না? ব্যাককলের ধাক্কা, আকলের ইশারা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক কিনা আমার প্রাণের ভাইয়েরা? হযরত মুসা কালিমাল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে আসছেন? আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। নবীজি দেখলেন আল্লাহর যে শান, আল্লাহর যে মান, ওই আল্লাহর জন্য 50 ওয়াক্ত নামাজের কিছুই না। সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবী আমরা একটা উপকার করে লাইছি। আল্লাহর আকবার বলেন। মুসা নবী আমরা একটা উপকার করছি। মুসা নবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তারা ঠিক মতো আদায় করতে পারে নাই। হুজুর, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে আমার গান নদীর অবসর দিয়া আমার কাবা কাউসারে গেলেন, যাওয়ার পরে সাজদায় পড়ে গেলেন, আল্লাহর নূর রাসূলকে দেখে ফেলল। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাকতে, আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন, আপনি তাকফীর করে দেন, কমায়া দেন। আমার আল্লাহ কবুল করুন। হাবিব, আপনার উম্মতের জন্য আমি আমরা 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলাম। বাকি রয়েছে কয়েকটা 45 ওয়াক্ত। মুসা নবীর সাথে আবার দেখা। সুবহানাল্লাহ না? ইয়া রাসূলুল্লাহ, কমাইছি নি 5 ওয়াক্ত কমাইছি। 5 ওয়াক্ত কমাইছে। ইয়া রাসূলুল্লাহ, এটা অনেক বেশি, আপনার উম্মত পারবে না। সংক্ষেপ করে বলছি, আমার নবীজি 9 বার গেলেন। আওয়াজ দিয়ে কোন কয়বার? একটু আওয়াজ দিয়ে কোন কয়বার? 5 9 45। বাকি রয়েছে কত? 5। আমার আল্লাহ তো হাবিব, ও হাবিবুল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ পাক কারিমের মধ্যে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলার কথার কোনো পরিবর্তন হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, ও বন্ধু আমার, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। হাবিব, শুনেন, আপনি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব লিখে দিব। আত্ম করে বলো আল্লাহু আকবার। আমরা নামাজ আদায় করি কয় ওয়াক্ত? সওয়াব লেখা হয় 50। সুবহানাল্লাহ জোরে বলেন না? আরে আমরা তো আখেরি নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন নবীর উম্মত যে নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আপনাদের অষ্টগ্রামে মাঝে মধ্যে আছেন, এটা অবশ্য মতে আছে না নাই? আছে না নাই? আমাদের হুজুর স্যার ক্লাসে বলছিলেন, কষ্ট হবে আপনাদের, স্যার ক্লাসে বলছিলেন একটু সাক্ষী দিতে গেছে, একজনের তো গেছে 5, কত? আরেকজনের তো গেছে 10। কারণ আদালতে সাক্ষী কার পক্ষে দেব? এই তোমার পক্ষে গেছে, কার পক্ষে দেব? 10-এর পক্ষে। আদালতে যায় আর 10-এর পক্ষে, মানে 5 খাইছে, আমার 5 কই, আমার পক্ষে একটা কত কয় না। কালু 5 কালু কয়, কি করবো তোমার 5-এ মাইরা লাইছে আমার 10। জোরে কর না, নাউযুবিল্লাহ। এরকম চরিত্রের লোক আছে না নাই? নাউযুবিল্লাহ বলেন। তওবা করেন আজকে আল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমাদের মর্যাদা কত উঠবে আমরা নিজেরাই জানি না, কথা বলে ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী রাসূলের মধ্যে,
যিনি অন্ধরূপ ভালো করতে পারতেন, কুষ্ঠরোগ ভালো করতে পারতেন, মৃতরে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন, যার উপরে ইনজিল কিতাব নাযিল হয়েছে। অনেক নবীগণ আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার নবী বানায়া না বানায়া যদি আখির নবীর উম্মত বানায় দেন। সবচাইতে যিনি বেশি দোয়া করেছেন তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের জন্য একটি জায়গা রাখা হয়েছে, সুবহানাল্লাহ। যারা মক্কা মদিনায় গেছেন আসেন এরকম কেউ? একটু জায়গা খালি আছে। ঈসা নবী এখন ইন্তেকাল করেন না, আসমানে আছেন। উনি আসবেন আখির নবীর উম্মত হইয়া, শুধু তাই না আখির নবীর উম্মতের পিছনে নামাজ আদায় করবেন এবং ওনাকে রাসূলুল্লাহর পাশে দাফন করা হবে। একটু জায়গা খালি রাখা হয়েছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলেন আখির নবীর উম্মতের দাম আছে না নাই? আখির নবীর উম্মত হইয়া অনেক মানুষ মিথ্যা কথা বলে, কতজন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ পাক কেন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইলো এই জিনিসটা আমরা জানি না। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা মুখ খুলে দেখেন, আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি যাতে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি আমলে তোমাদের মধ্যে কেউ আমার প্রাণের বাইরে দামি মানুষ কারা জানেন? দামি মানুষ আল্লাহ কোরআনুল কারীমে দামি মানুষের পরিচয় দিচ্ছে। আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের মধ্যে ওই লোকটা আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি, যে আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় করে। আরেকটু দূরে করলাম আল্লাহু আকবার। আল্লাহ তো বলে নাই জাতিসংঘের মহাসচিব আমার কাছে দামি, আল্লাহ বলে নাই প্রধানমন্ত্রী আমার কাছে দামি, মন্ত্রী আমার কাছে দামি। আল্লাহ বলছেন আমি আল্লাহর যে সবচেয়ে বেশি ভয় করে সে হলো দামি। জুড়ে জুড়ে করলাম সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত যখন নাযিল হলো من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون. বলেন আল্লাহু আকবার। কে এমন আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? যে কেউ আল্লাহকে ঋণ দিবে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা ঋণের সম্পত্তি তার জন্য বহু গুণ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বাড়াইয়া দিবেন। আল্লাহ কাউকে ধনী কাউকে গরিব করেন, আর তোমাদের ধনী গরিব সবাইকে একদিন তার কাছে ফিরে নেওয়া হবে। ধনীর জন্য 3.5 হাত, গরিবের জন্য 3.5 হাত। ধনীর জন্য সাদাকা ফলের কাপড়, গরিবের জন্য সাদাকা ফলের কাপড়। আওয়াজ করে বলে ঠিক কিনা? কিন্তু ভাইরা একটু ধন হয়ে গেলে ঘরের মধ্যে হিংসা চলে আসে, অহংকার। আরেকজন ধনী গেছে হিংসা চলে বলেছে। আপনাদের অষ্টগ্রামে আসেনি? আর জোরপানে আসেনি? এক পিসাব ধরে ওয়াজ করছিল, এক লোক বলে হিংসু কি হিংসু মানুষের ভালো দেখতে না, নাউযুবিল্লাহ করবে। কারো ভালো দেখলে খুশি হইবে, কি হবে? খুশি হবে। কুমুকের ছেলেটা মেধাবী, কোন ক্লাসে পড়ে?
ও মাত্র এসএসসি পরীক্ষা দিল পাস করে লোক পাস করা কঠিন আছে কি আছে কঠিন আছে সেরা ফার্স্ট ক্লাস পেয়েছে আল্লাহ মারহাবা তো গিয়া বলছে আপনি না বেশি পাস করে লোক পাস করে লেছে কারে মাত্র মিটে পাস করে ইন্টার পাস করা কঠিন আছে ইন্টার পাস করা কি আছে কঠিন আছে ইন্টার পাস ক্লাস কো আপনি না বললেন ইন্টার পাস করতে না ইন্টার পাস ক্লাস কোন ইন্টার পাস বেল আছে ডিগ্রি পাস করে চাকরি বানা ডিগ্রি পাস করা করি না ডিগ্রি পাস করা কি আছে এখন ডিগ্রিতেও ফার্স্ট ক্লাস তোমরা আলহামদুলিল্লাহ ও ডিগ্রি পাস করছে ডিগ্রি পাসে চাকরি আছে এখন মাস্টার্স পাস করি মতো অত ঘুরে চাকরি নাই মাস্টার্স পাস করতে তো না এখন মাস্টার্স পাস করছে ফার্স্ট ক্লাস তো গিয়া পেয়েছে আপনি না পেলে আমি মাস্টার্স পাস করতে তো না সেটা তুমি মাস্টার্স পাস করেছি মাস্টার পাস করলে কি হয়েছে চাকরি পাইতো না কি পাইতো না চাকরি পাইতো না আজকে আপনার সরকার চাকরিও পাইছে আপনি না পেয়েছেন চাকরি পাইতো না কারণ চাকরি পাইছে চাকরি পাইলে কি হয়েছে বেতন পাইতো না কি পাইতো না হিংসাকে আরেকটু বুঝিন এখন বেতন ছুটতে একটু সময় লাগে কি লাগে না বেতনও ছুটছে ছুটার পরে আপনার পেয়েছেন বেতন ছুটতো না বেতন ছুটছে বেতন ছুটলে কি হয়েছে নতুন টাকা পাইতো না সব পুরান টাকা পাইবো বন্ধা নাউজুবিল্লাহ এরকম হিংসুক আছে না ভাই এক জায়গায় দুটালা মানে দিচ্ছে আল্লাহ তাআলা দিচ্ছে আপনি দোয়া করুন আল্লাহ আমারও দেন আমার ব্যবসা আছে পরিবার আছে আল্লাহ আমার রিজিক বৃদ্ধি করে দেন বলেন রিজিকের মালিক কে একটু আওয়াজ দেবেন না রিজিকের মালিক কে গভীর মনোযোগ এই সূরাতুল বাকারা 245 নম্বর আয়াত থেকে নাযিল হলো ইহুদিরা এই আয়াতের ব্যাখ্যা বুঝতে পারে নাই ইহুদিরা তো আল্লাহ যে আমার কাছে দেন কে চায় যে যার কাছে টাকা পয়সা নাই তাহলে মুসলমানদের আল্লাহ হলো ফকির জুড়ে বলেন নাউজুবিল্লাহ মুসলমানদের আল্লাহ হলো ফকির কে সব কিছু বানাইছে কে আল্লাহ ইহুদিরা এক নাযিল হওয়ার পরে পুরো বিজ্ঞানী মস্করি করে মুসলমানদের আল্লাহ ফকির ফকির কে জন্য আমাদের কাছে ঋণ চেয়েছে ঋণ দিলে হুকুম বাড়ায় দিব এই আয়াতের ব্যাখ্যা তারা বুঝতে পারে নাই ব্যাখ্যা বুঝতে পারে নাই আমার এই আয়াতটা আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহ তারে বহুগুণ বাড়ায়া দিবে আল্লাহ রাস্তায় দিলে কমে না বাড়ায়া দেবে কার কথা আমার কথা না আল্লাহর কথা আগে বলে গেছে আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না সুবহানাল্লাহ বল এই আয়াত নাযিল হওয়ার পর ইহুদিরা ডাক্তার শুরু করলো হঠাৎ করে একজন ইহুদি বলে উঠল মুসলমানদের আল্লাহ ফকির সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাগ উঠে গেল রাগে খাস করে মসজিদে দাঁড়ায় ইহুদি আল্লাহ আকবার বলেন মুসলমানদের ইমানি পাওয়ার আছে না নাই এ হাত করে বলে আছে না খাস করে মসজিদ ইহুদি ইসলামে গেছে নবীজির কাছে তার কাছে গেছে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর বন্ধু আপনার আবু বকর আমাদের চাপটা মারছে আমার নবী বলেন এই ইহুদি না তুমি মনে ভুল বলতেছো ইহুদি আমার আবু বকর থাপ্পড় দিতে পারে না থাপ্পড়টা মনে দিছে উমর কে দিছে উমর কারণ উমর হইল রাগী উমর কি রাগী ইহুদি কো না 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 থাপ্পড়টা আবু বকর দিছে আমি আপনার সাহাবী আবু বকরকে ভালোভাবে চিনি আমার আমার নবী আবু বকর সিদ্দিককে ডেকে আনলেন উনি আসলেন আমার নবী বলেন ও আবু বকর আপনি কি ইহুদিরে থাপ্পড় দিয়েছেন হ্যাঁ আমি থাপ্পড় দিয়েছি আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ এই ইহুদিটা আমার আল্লাহকে বলে ফকির মুসলমানদের আল্লাহ ফকির এই জন্য খাস করে একটা বসায় দিয়েছি আল্লাহু আকবার বল মুসলমানদের আল্লাহ কি বলে ফকির তো আমার নবী ধীরে ধীরে ওই বলি তুমি তো বলছো নি কেউ দিল না না না
আমি তো এই কথা বলি নাই, নাউজুবিল্লাহ কইছি কি কইছে না? এটা আমার যখন কইছে কি কইছে না? কিন্তু এখন কি করে? অস্বীকার করে। তো ইয়া রাসূলুল্লাহ, না না, আমি তো মুসলমানদের লোকে ফকির বলি নাই। আমার নবী বলেন, আবু বকর আপনার পক্ষে সাক্ষী আছে, সাক্ষী। আবু বকর বলে, আল্লাহর বন্ধু গো, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, আমি তো সেখানে ছিলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, সাক্ষী যদি জোগাড় করতে না পারেন তাহলে ইহুদির গালে আপনি যেমনে থাপ্পড় দিয়েছেন, ইহুদি এখন আপনার গালে একটা থাপ্পড় দিবে। যদি সাক্ষী জোগাড় করতে না পারেন, আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ না? আমার আল্লাহ তো জিবরাইল, জিবরাইল আবু বকরের পক্ষে সাক্ষী নাই রে, আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আবু বকরের পক্ষে সাক্ষী নাই, আমি আল্লাহ আবু বকরের পক্ষে কি হয়ে গেলাম? সাক্ষী হয়ে গেলাম। সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত নাযিল করে দিলেন। এবার বলেন, আবু বকরের সাক্ষী কে? আল্লাহ দলিল। এবার কোরআন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লাকাদ সামি'নাল্লাহু কাওলান লাযীনা قالوا إن الله فقير ونحن أغنياء। জবান করে আল্লাহু আকবার। আমি আয়াতের অর্ধেক তিলাওয়াত করেছি। গভীর মন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সেই লোকদের কথা ভালো করে শুনেছেন। তারা বিদ্রুপ করে বলেছিল, অবশ্যই আল্লাহ ফকির। আল্লাহ কি ফকির? অবশ্যই আল্লাহ ফকির, আর আমরা হচ্ছি ধনী। সাক্ষীরা দিলেন কে? এখন আবু বকরের পক্ষে রায় চলে গেছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মিথ্যা ছেড়ে দিতে হবে ভাই। আমার নবীর আদর্শের মধ্যে একটা মিথ্যা নাই। যদি আপনি একটা মিথ্যা বলেন, একটা কবিরা গুনাহ হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। আর একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যেরকম নাউজুবিল্লাহ। আজকে থেকে আমরা ওয়াদা করব, আমরা জীবনে মিথ্যা বলবো না। রাজি আছেন নি? হাত করে রাজি আছেন নি? আমরা মিথ্যা বলবো না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমার ইমানদাররা, তোমরা আমি আল্লাহর ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। সুবহানাল্লাহ। সত্য কথা বলা নির্দেশ কার? আল্লাহর। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, কখনো মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথী হইয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথী হবেন? সত্যবাদীদের। কার সাথী হবেন? সত্যবাদীদের। আমার প্রাণী ভাইয়েরা, আপনি যখন আতরের দোকানে যাবেন, কোন দোকানে? আতরের দোকানে গেলে আতর যদি নাও কিনেন, আতরের দোকান থেকে বাইরে আপনার শরীরে আতরের গান করবে, আওয়াজ করে, বলে ঠিক কিনা? আর আপনি যদি সুটকির দোকানে যান, কোন দোকানে? সুটকির দোকানে গেলে একটু পরে জানা দিলে দেখি সুটকির গান করে। কথা ঠিক না বেটি? এজন্য সত্যবাদীদের সাথে হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ আমার প্রাণে ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ নবী বলেন রাহমাতুল লিল আলামিন।
তিনি শুধু আমাদের জন্য রহমত না, শুধু মুসলমানের জন্য রহমত না, তিনি জিনের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সাগরের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, গোটা সৃষ্টি জগৎ সময়ের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, বুদ্ধের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত। সুবহানাল্লাহ বান্দা, আমরা খুশি না বেজার? গভীর লম্বা একটা হাদিস বলি, একটু ধৈর্য সহকারে হাদিসটি শুনতে হবে আমার পরে ভাইয়েরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। আপনাদের এলাকায় ইতিম ছেলে আছে না নাই? মাও নাই, বাবাও নাই। হযরত আনাস বলেন, মদিনাতে একটা ইতিম ছেলে ছিল। হুজুরে বলেন, কি ছেলে? ইতিম ছেলে। এই ছেলেটার একটা খেজুরের বাগান ছিল। কিসের বাগান? খেজুরের বাগান। গভীর ইতিম ছেলেটা চিন্তা করলো, আমি আমার বাগান আলাদা করব, দেয়াল নির্মাণ করবো, তাহলে আমার বাগান আমার হয়ে যাবে, আবুল বাবার বাগান আবুল বাবার হয়ে যাবে। আমার বাগানের, তার বাগানের পাশে আবুল বাবার একটা বাগান। এখন দেয়াল নির্মাণ করতে দেয়, দেখে আবুল বাবার একটা গাছ ওই ইতিম ছেলের সীমানার মধ্যে। ইতিম ছেলেটা কয়, ও আবুল বাবা, এই গাছটা আমার কাছে বিক্রি করে দেন, অথবা আমাকে এমনিতে দিয়ে দেন। একটা গাছের জন্য আমি দেয়াল নির্মাণ করতে পারি নাই। আল্লাহু আকবার। একটা গাছের জন্য আমি কি করতে পারি নাই? দেয়াল নির্মাণ করতে পারি নাই। আবুল বাবা ডাক দেখে, ইতিম ছেলে, না রে না, এই গাছ আমি তোমার দিব না, আল্লাহর কসম করে বললাম, এই গাছ আমি তোমার দিব না, বিক্রিও করব না। চলে গেলেন ছেলেটা, ছেলেটা রাহমাতুল লিল আলামিনের দরবারে। বলেন, আমার নবীর দরবারে গেলে সমাধান হবে কি হবে না? গেছে তিন ছেলেটা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, একটা গাছের জন্য আমি দেয়াল নির্মাণ করতে পারি না। হুজুর বললাম বিক্রি করে দাও, বিক্রিও করবে না, দিবেও না। আমার নবী সমস্যা বুঝতে পেরে আবুল বাবাকে খবর দেন। আবুল বাবাকে খবর দিয়ে বলেন, আবুল বাবা রে, তোমার এতিম ভাই রে, এই খেজুর গাছটা দিলাম, অথবা বিক্রি করে দাও। আবুল বাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, না না, এই গাছ আমি দিব না, এই গাছ আমি। আপনাদের এলাকায় এতিম আছে না নাই? অনেকের অনেক চাচা আছে, কলমের ভিতর দিয়ে এতিম বাতিজার সম্পদ নিয়ে যায়। যে এতিমের মাল বক্ষণ করে সে আগুন দিয়ে তার পেট ভরতেছে। আমার এতিম ছেলেগুলো যাদের মা নাই গো, যাদের বাবা নাই, পাশের বাড়ির লোকেরা ঈদের মার্কেট করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা চেয়ে থাকে, আমার যদি বাবা থাকতো আমার জন্য তো নতুন জামা কিনলাম, তো কথা বল ঠিক কিনা? আমার মা যদি থাকতো আমার জন্য নতুন জামা কিনে আনতো। আপনি যদি 10,000 টাকার মার্কেট করেন, ওই এতিমদের জন্য 1,000 টাকার মার্কেট করেন। অনেকের স্বামী এই বিধবা, সংসার চালাতে পারে না, পারলে 5,000 টাকা দিয়েন, 10,000 টাকা দিয়েন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে গেলেন, নবীকে আবুল বাবাকে বললেন, বিক্রি করে দাও অথবা দিয়া দেন। আবুল বাবা কই, ইয়া রাসূলুল্লাহ, না না, বিক্রিও করবো না, দিব না। আমার নবী বলেন, আবুল বাবা, আবুল বাবা, তোমার এতিম ভাইরে এই খেজুর গাছটা দিলাম, আমি রাসূল কত দিলাম, জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। সোনার মদিনা ও দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা ও দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা।
আমার অন্তর জুড়ে মদিনায় ছেড়ে বলেন না তোমার আমার অন্তর জুড়ে মদিনায় ছেড়ে ওই মদিনা যাব আমরা কেমন করে বলেন সোনার মদিনা ও দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা শান্তি লাগে না অশান্তি লাগে যাদের শান্তি লাগে মনে করবেন গুনাহগুলো জোরে জোরে করতেছে সুবহানাল্লাহ বলনা আমার প্রাণের আবু বকর জান্নাতে গাছের জিম্মাদার হবে নবী বলেন খেজুর গাছের জিম্মাদার হবে তুমি দিয়া দাও এ আবু বাবা তোমার ভাইকে দিয়ে দাও আমি রাসূল কথা দিলাম জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হবো না না ইয়া রাসূলুল্লাহ এই খেজুর গাছটা আমি দিব না এই জায়গার মধ্যে কয়েকজন সাহাবী বসা ছিলেন একজন সাহাবীর নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন দুনিয়ার সম্পদের বিনিময়ে যদি জান্নাতে একটা গাছের মালিক হয়ে যায় জীবনে আর কি লাগে আল্লাহু আকবার বলেন আমাদের বাংলাদেশে কারো ঘর কি স্বর্ণের তৈরি আসেনি দুজনে করে আসেনি রূপা নাই কিন্তু জান্নাতের ঘর থাকবে একটা ইট থাকবে স্বর্ণের একটা ইট থাকবে রূপা আরো বিভিন্ন জিনিস থাকবে সুবহানাল্লাহ না এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না গভীর মনোযোগ গভীর মনোযোগ আবু দাউদ চিন্তা করলো দুনিয়া থেকে দূরে জান্নাতের গাছের মালিক পাওয়া যায় জীবনে আর কি লাগে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে রাখতেছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব যে ওয়াফাতটা আপনি দিলেন এই ওয়াফাতটা শুধুমাত্র আবুর বাবার জন্য খাস নাকি যে কিনে দিবেন তার জন্য জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হবেন আমার নবী বলেন আবু দাউদা রে না রে আবু দাউদা এরা শুধুমাত্র আবুর বাবার জন্য খাস না এ আবু দাউদা যে কিনে দিবে আমি রাসূল তার জন্য জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হব আবু দাউদা ডাক দিয়ে বলে দাঁড়িয়ে গেলেন আবু দাউদা দাঁড়িয়ে বলে ও আবু বাবা তুমি তো আমার খেজুর বাগান সম্পর্কে ভালোই জানো সুবহানাল্লাহ না তুমি তো আমার খেজুর বাগান সম্পর্কে ভালোই জানো আমার খেজুরের বাগানে 600 খেজুর গাছ আছে সুবহানাল্লাহ কয় শত 600 খেজুর গাছ এই বাগানের ভিতরে আমার বসত বাড়ি এই বাগানে একটা কূপ রয়েছে আবু বাবা আমি যদি তোমার পুরো বাগান দিয়ে দেই আমার বসত বাড়ি দিয়ে দেই আমার কূপ দিয়ে দেই আরে আবু বাবা তুমি আমায় বলো বিনিময়ে একটা গাছ দিবানি নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বলেন নবীর প্রেমের পাগল যারা একটা জবান বন্ধ রাখবে না বলেন নবীর প্রেমের পাগল যারা অসকরণী নবীর প্রেমে দন্ত ফেলে অসকরণী নবীর প্রেমে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলেন নবীর প্রেমের পাগল যারা আঞ্জলা পাগল ছিলে নবীর প্রেমে জীবন দিলেন আঞ্জলা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন গোসল করাইল তারে ফেরেশতা দলে গোসল করাইল তারে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলেন নবীর প্রেমের পাগল যারা পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি বলেন পাগল ছিলেন সূর্যের সাথে কথা বলি নামাজ আমি পড়লে তুমি যাইবারে তোলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা
না খেলে বলে নবীর প্রেমের পাগল যারা আবু দাদা দেখো ইয়া রাসূলুল্লাহ এটা তো কইলেছি এই অফারটা কি শুধুমাত্র আবুল বকর জন্য খাস নবী দেখো না যে কিনে দিবে তার জন্য জান্নাতে আমি রাসূল খেজুর গাছের জিম্মাদার আবুল বাবাকে ডাক দিয়ে বলে হে আবুল বাবা আমি যদি তোমার সব দিয়ে দেই তুমি আমার একটা কাজ দিবানি আবুল বাবা বিশ্বাস করতে পারতেছে না আবুল বাবাকে ডাক দেয়া কই আবু দাহদা রে মদিনাতে এমন কেউ আছে নাকি তোমার বাগান সম্পর্কে জানে না আল্লাহু আকবার কও বিশ্বাস করতে পারতেছে না যে একটা গাছের জন্য পুরা বাগান দিয়ে দিবে বসত বাড়ি দিয়ে দিবে কি দিবে বসত বাড়ি দিয়ে দিবে কষ্ট করেছে আপনাদের চলতো চলতো কেন চলতো একটু হাত তুলেন নারে তাকবীর এটাই বুঝে আওয়াজ যুবকরা বৃদ্ধরা চুপ থাকেন দিকে আওয়াজ যুবকরা বলো নারে তাকবীর এবার বৃদ্ধরা একটি আওয়াজ দিতে যুবকরা সব নারে তাকবীর এবার সবাই মিলে নারে তাকবীর নারে রিসালাত এক যুদ্ধের আগে আমাদের বলছিল যে এক যুদ্ধের আগে মুসলমানরা মিসওয়াক করতেছে কি করতেছে কাফেররা করবে দিকে উপায় নাই রে থাপ থাপ করতেছে মুসলমানের যুদ্ধ সাবায় খাইলে বলবে সুবহানাল্লাহ বলবে না নবীর সুন্নতের নাম আছে না নাই আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তোমাকে সব দিয়ে দেব একটা খেজুর গাছ দাও আবু বাবা বিশ্বাস করতে পারতেছে না তো তোমরা সাক্ষী দেখো তো আমি সাক্ষী আমরা সাক্ষী হয়ে গেল এবার আবু দাদা ইয়াতিম ছেলের ওই খেজুর গাছটা দিয়ে দিলেন ডাক দিয়ে বলে ইয়াতিম ছেলে এই খেজুর গাছের মালিক তুমি এই ইয়াতিম ছেলে তুমি আবার ঈমান করো কেউ তোমাকে বাধা দিবে না তুমি দেয়াল নির্মাণ করো আল্লাহু আকবার বলে এতিম ছেলেদের বিদায় করে দিলাম হযরত আবু দাদা আমার নবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলেন আবু দাদা ইয়া রাসূলুল্লাহ আমি আবু দাদা জান্নাতে খেজুর গাছের মালিক চিনি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি একবার না দুইবার না তিনবার না বারবার বলছিলেন আবু দাদার জন্য জান্নাতে বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করতেছে ও মদিনার মাটি রে তুই যে বড় সাথী রে আমার নবীর কারণে একটা জবর গুণ রাখবেন না বলেন ও মদিনার তুই যে বড় সাথী রে আমার নবীর কারণে বলেন আমার তুমি ছিলে আসিলেন আমার হাবিব তোমার ভাগ্য খুলে গেল রে আমার নবীর কারণে তোমার নসিব খুলে গেল রে আমার নবীর কারণে আমার নবীর কারণে বলেন না ও মদিনা তুই যে বড় সাথী রে আমার নবীর কারণে বলেন আমার এ মাছি তো মাছি রয় সোনের তাহার পরি
পরিচয় মাটি সোনা হইয়া এলো রে আমার নবীর কারণে রে মাটি সোনা গেল রে আমার নবীর কারণে রে আমার নবীর কারণে বলেন ও মদিনার তুই যে বড় খাতিরে আমার নবীর কারণে। আমার ভাইরা জাতীয় কবি নজরুল ইসলাম বলেন আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথ ধরে হেঁটে যেতেন নূর নবী হযরত সুবহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমাকে জাতীয় কবি নজরুল বানায়া আমাকে সাহিত্যিক না বানায়া কবি না বানায়া জাতীয় কবি না বানায়া মদিনার পথ যদি বানায় দিতাম আর এই পথ দিয়া দিলে আমার রাসূল হেঁটে হেঁটে যাইতেন আমার জীবনটা ধন্য হয়ে যাইত। বলেন না আল্লাহু আকবার। বলেন আমি যদি আমেরিকা হইতাম আমি যদি লন্ডন হইতাম আমি যদি ইতালি হইতাম দিনা কই বলে আমি যদি আরব হতাম মদিনারি পথ সে পথ ধরে হেঁটে যেতেন নূর নবী হযরত। বলেন না আল্লাহু আকবার। গভীর আবু দাউদ নবীর কথা শুনে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু দাউদ বাগান বাড়ির বাইরে থেকে ডাকছে উম্মে দাহদারে ঘর থেকে বের হয়ে আসে। উম্মে দাহদার স্বামী হাজির ডাক দিয়ে কয় এ উম্মে দাহদা ছেলে মেয়েগুলোকে নিয়ে বাইরে চলে আসো। ডাক দিয়ে স্বামী গো ও প্রাণের স্বামী ও স্বামী আপনি ভিতরে কেন আসছেন না বাহির থেকে কেন ডাকছেন? ডাক দিয়ে কবি রে না না আমি ভিতরে ঢুকবো না এই বিশাল বাগান বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। উচ্চ আওয়াজ করো না আল্লাহু আকবার। বিবি ডাক দিয়ে স্বামী ও প্রাণের এত বড় বিশাল বাগান মদিনা থেকে কিনলো কত টাকা দিয়ে কিনলো? আল্লাহু আকবার। আবু দাউদ রাতে কবি রে জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। বিবি কয় ডাক দেখে স্বামী আপনি লাভজনক ব্যবসা করেছেন। আমাদের কি সৌভাগ্য আমরা জান্নাতের খেজুর গাছের মালিক হয়ে গেছি। আচ্ছা বলছেন আমাদের দেশের বিবি যদি হইতো কি করলে কি অবস্থা? যেমন স্বামী তেমন স্ত্রী, কথা বল ঠিক কিনা? আমার মায়েরা জান্নাতের একটা খেজুর জান্নাতের একটা গাছের ছায়া দেয়া যদি একজন ঘুরসওয়ারি 100 বছর পর্যন্ত দৌড়ায় জান্নাতের গাছের ছায়া শেষ হবে না। বলেন না আল্লাহু আকবার। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? নবীজির একজন সাহাবী ছিলেন কালো সাদ, নাম হলো সাদ। নাম কি? সাদ। এমন কালার তো কালা আবার গরিব, একদম গরিব। কথা বুঝতে পারছেন? কষ্ট হইতেছে আপনাদের? বলেন না আল্লাহু আকবার। গরিব আবার কালা। এখন মেয়ে বিয়া দিয়ে এমন কালা আবার গরিব। কিন্তু হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু করেন আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। আমার নবী বলেন সাদ কেন তুমি জান্নাতে যেতে পারবে না?
সাথে ইয়া রাসূলুল্লাহ আমি এমন কালার এক হইলাম আমি কালার আরেক হইছে আমি গরিব, আমার কাছে মদিনাতে কেউ মেয়ে বিয়ে দেয় না, আমি আপনার একটা সুন্নতে কোন আদায় করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ও বললেন নবী আমার মনে হয় আমি জান্নাতে যেতে পারবো না। আমার নবী বলেন সাদ কে বলতে তুমি জান্নাতে যেতে পারবা না? অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবা। সাদ রে আমি রাসূল তোমার বিয়ের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চিঠি লিখলেন নবীজি, কি লিখলেন? চিঠির ভিতরে কি আছে সাদ সেটা জানেন না। কার কাছে দিয়েছে জানেননি? মদিনার শ্রেষ্ঠ ধনীর কাছে। আল্লাহু আকবার বলুন। মদিনার শ্রেষ্ঠ ধনীর কাছে চিঠিটা দিয়েছে আব্দুল ওয়াহাব ইবনে ওয়াহাব, যিনি কয়েকদিন আগে অথবা কয়েক মাস আগে ইসলাম গ্রহণ করছে। মদিনার শ্রেষ্ঠ ধনী ওয়াহাব, ওনার একটা মেয়ে ছিল হুরে মদিনা। সুবহানাল্লাহ বলবেন হুজুর দুনিয়াতে আবার হুরে ফিরতে, দুনিয়াতে আবার হুরে ফিরতে। আমি তো সিলেট থেকে শেরপুর এলাকায় যে একটু সুন্দর লাল ভাই দেয়। কি ভাই কি ভাই একটু কথা বলে না কি ভাই আপনাদের এলাকায় আছে নাকি? আর বন্ধু কি সুন্দর লালাফা, কি রে লালাফা। আর ছেলে সুন্দর কি কয় লাল ভাই। কথা বুঝতে পারছেন না? এমন সাপ রাদিয়াল্লাহু তাআলা উনি দিয়া এমন কাছে সিঁড়ি দিছে, সিঁড়ির ভিতরে কি আছে সাপ জানে না। আমি সিরাপি অবস্থান তো ঘুরে মদিনা আমরা আগে মানে মদিনাতে মেয়েটা এত সুন্দরী ছিল সারা মদিনা তারে ফুলফুলি রাখতে পারলো। সুবহানাল্লাহ এত সুন্দর, এখন সুন্দরী আর এখন শ্রেষ্ঠ ধনী মেয়ে। তাহলে বিয়ারও এরকম কথা কথা কিনা গভীর চিঠি জানিয়া ওয়াহাবের কাছে দিলেন। আল্লাহু আকবার বল। আর আমার নবী বলে দিয়েছে সাদরে রেজাল্ট না নিয়ে আইও না, রেজাল্ট জান্নাত গভীর ও মা বলে পর্দার অন্তর থেকে যারা আমি যুক্তিবাদী আলোচনা শুনতেছেন ভালো করে শুনেন। রাসূলকে মদিনার মহিলারা কেমন ভালোবাসতো এর আগে একটা কথা বলে নেই আমার পাড়ের ভাইরা। ওদের বিরুদ্ধে এক মহিলার বাবা স্বামী ভাই তিনজন শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। কয়জন শহীদ হয়ে গেছে? তিনজন শহীদ হয়ে গেছে। মহিলা খবর নেওয়ার জন্য চললেন, সাহাবীরা খবর দিল এরে মহিলা খবর জানুনি তোমার স্বামী উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, তোমার ভাই তোমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। মহিলা একটা ডাক মারছে, ও নবীর সাহাবীরা স্বামীর খবর পরে বলেন, ভাইয়ের খবর পরে বলেন, পিতার খবর পরে বলেন, আগে বলেন আমার নবী কেমন আছে। তুই করে বলেন আল্লাহু আকবার। আগে বলেন আমার নবী কেমন আছে। স্বামীর খবর পরে নিব, ভাইয়ের খবর পরে নিব, পিতার খবর পরে নিব। কোন নবীজি সুস্থ আছেন ভালো আছেন। চলে গেলেন নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর বন্ধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ আপনার নামে আমার স্বামী আমার ভাই আমার পিতা কুরবান হয়ে গেছে আল্লাহর রাস্তায়। আপনাকে সুস্থ দেখে তাদের বিরহে আমার কোনো দুঃখ নাই। উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী। আচ্ছা আমার আপনার কেউ এখানে আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কথা বলতে কিনা, কেউ করেন জাতীয় পার্টির মাঝখানে নাই, কিন্তু কবরে যখন দিবে কি বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ এই বলবো, এটা বলবো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি কি করব বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার কানে বেরা গভীর এবার নবীর কাছে যখন চিঠিটা দিলেন
চিঠির মধ্যে লেখা আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার বলেন। আমি মুহাম্মদ বলছি, ও মদিনার বড় ভাইয়ের মালিকের বড় ভাইয়ের মালিক, আমার সাদের জন্য বিয়ের প্রস্তাব আমি দিয়ে দিলাম। তোমার সুন্দরী হুরপুরিটারে আমার কারো সাহাবী সাদের সাথে বিয়ে দিয়ে দিও। আল্লাহু আকবার বললাম। আমার প্রস্তাব আমি আমার মনে তুলসিয়া দিলাম। আমি প্রস্তাব করলাম তোমার সুন্দরী হুরপুরিটারে আমার সাদের সঙ্গে বিয়ে দিয়ে দিও যদি সম্ভব হয়। ও হাত কি বল, আমার মেয়েটা তো সুন্দর, সারা মদিনায় ডাকে, হুর পরিবারের ডাকে, হুরে মাদিনা বলে ডাকে। এমন একটা মেয়ে কালা একজন সাহাবী, কালার কালা কালার কালা। আচ্ছা বলছেন হযরতে বিলাল কি ছিলেন? কালো ছিলেন আর যখন কি ছিলেন? এই কালোর দাম আছে না নাই? সুবহানাল্লাহ বলে বল না। আমার মায়েরা নবী দেখলেন ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ কয়, যাও যাও, আমার মেয়েকে তোমার কাছে দিয়ে দেব না। তুমি এমন কালো সাহাবী, তুমি চলে যাও, আমার মেয়েকে তোমার কাছে দিয়ে দিব না। কারণ আমার একটু বড় চিন্তা, আমি যেমন ধরি এরকম বড় জায়গার মধ্যে আমার মেয়েটারে দিয়ে দিব। মনটা কানা করে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছিলেন। মেয়েটা জানালা দিয়া সব শুনছিলেন। আল্লাহু আকবার বল। দেখছিলেন, ছেলে দেখছিলেন। ছেলেটা মুখটা বেজার করে, কালো এমনি তো কালা, আরো বেজার হয়েছে, আরো কালা। কথা ঠিক কিনা? মুখটা বেজার করে চলে যাচ্ছে। মেয়েটা বাবা ডাক দিয়ে কয়, বাবা দেখলাম একটা ছেলে আসলো হাসি হাসি মুখে, যাবার সময় মনটা বেজার করে চলে গেছে বাবা। কারণটা কি একটু বলবেন? নেই তোমার রাসূলুল্লাহ প্রস্তাব দিয়েছে এই কালো সাহাবীর সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। তো বাবা কি বলেছেন? তো আমি না করে দিয়েছি। মেয়েকে রাত দেখে, বাবা গো, রাসূলুল্লাহর কাছে যখন সংবাদ যাবে আমার মনের মনে কষ্ট হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার নবীর মনে কষ্ট যাবে, নবীর নাফরমানি করা যাবে না, নবীর নির্দেশ অমান্য করা যাবে না। বাবা আমি কালো বুঝি না, তুলি বুঝি না, সাদা বুঝি না, কালো বুঝি না, গরিব বুঝি না। আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আমার রাসূলকে মহব্বত করি। আমার রাসূল নির্দেশ দিয়েছে, আমি ওই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। একটু আওয়াজ বলেন আল্লাহু আকবার। দেখেন নবীর দরবারে যাওয়ার আগে দেখেন সুবহানাল্লাহ বললেন, আবার কালার কপাল খুলছে রে। কথা ঠিক কিনা? দেখতেন অনেক মানুষ কালা, বউ ফেলেছে বড় সুন্দরী। আপনাদের এলাকা মনে নাই? আছে নাই? আবার অনেক মানুষ দেখবেন খুব সুন্দর, বউ কালার কালার। আর আছে নাই? এখন সাদের তো কপাল খুলছে রে, পুরে মদিনা। সুবহানাল্লাহ বললাম। সেখানে মদিনাতে কেউ তার কাছে নিয়ে বিয়ে দেয় না, আর পুরে মদিনা সাদকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর রহমাতুল্লিল আলামিন 400 দিরহাম দায়িত্ব করে দিলেন। কয় শত? ওয়াজ মুখস্থ করবে কয় শত? 400। তো সাত দুটা শুধু আমরা সাত কো ইয়া রাসূলুল্লাহ দিব দূরের কথা, এই 400 দিরহাম আমার জীবনে চোখেও দেখছি না। আমি 400 দিরহাম করতে দেব ইয়া রাসূলুল্লাহ? আমি তো গরিব মানুষ। আমার নবী দুইজন সাহাবী, একজন হলো আল-নুমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান দিলেন 200, আর আল-নুমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি দিলেন 200 দিলাম 400। আর কিছু দিলেন। রাসূলুল্লাহ পুরে মদিনার সাথে বিয়ে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার নবী কয়, সাদ রে
যাও যাও মদিনার মার্কেটে চলে যাও, তোমার বিবির জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসো। বলেন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? শেষ পেলে তো কি কিছুক্ষণ চলতো? আপনারা যদি কম চলতো এরকম শেষ করবেন। চল সারা পক্ষে গাড়ি না দেখি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি লম্বা করবো না, যেহেতু প্রধান অতিথি চলে এসে সংক্ষিপ্ত সময় শেষ করবো। কষ্ট হবে আপনাদের? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না, বলেন বহু মদিনা আমরা কেমনে যাইতাম জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে ফুরাও মনে বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাত চলে গেলেন মদিনার মার্কেটে, মনে আছে আপনাদের? মদিনার মার্কেটে যায় বিবির জন্য শাড়ি কিনলেন, মারহাবা না, আরো অনেক কিছু কিনলেন। কিছু কেনা বাকি রয়ে গেছে, কিছু কেনা কি বাকি রয়ে গেছে। হঠাৎ করে আওয়াজ আসছে, যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। মদিনার দোকানগুলো শাটারগুলো ঠাস ঠাস করে লাগিয়ে দিচ্ছে। ডাক দিয়ে বলে, আজকে কোনো বেচা কেনা হবে না রে সাহেব, আমাদের মদিনার সম্পদ রহমতুল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে। আজকে আর ব্যবসা বাণিজ্য চলবে না। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরে সাহেব, তুমি অন্য দোকানে চলে যাও, মদিনার সম্পদ রহমতুল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে। আমাদের মদিনার সম্পদ যুদ্ধে চলে গেছে, বেচা কেনা চলবে না। অন্য দোকানে গেলেন। সাত চিন্তা করেন, নিজের প্রশ্ন করেন, সুন্দর মেয়ের জন্য বাজার করবি নাকি যুদ্ধের বাজার করবি? হযরত সাদ রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিল, আমার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে, আর আমি বুঝি এখানে সুন্দরী মেয়ের সাথে বাসন করবো না। না, এটা হতে পারে না। যদি বেঁচে থাকি তাহলে হয়ে মদিনার সাথে আমার স্ত্রীর সাথে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি জান্নাতে দেখা হবে। দোকানদারে ডাক দেয়া কইল, দোকানদার, এসেছিলাম নতুন স্ত্রীর জন্য বিয়ের বাজার করার জন্য। আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, আমি আর নতুন বিয়ের জন্য বাজার করবো না রে। দোকানদার, বিয়ের বাজারের টাকা দিয়া যুদ্ধের বাজার করবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। তলোয়ার কিনলেন, কি কিনলেন? এটা আওয়াজ দিয়ে কি কিনলেন? গুড়া কিনলেন, গুড়া। আর বিবির জন্য শাড়িটা কিনছিলেন, এই শাড়ি দিয়া পুরা শরীর ঢেকে নিলেন, মাত্র দুটো চোখ দেখা যায়। বলবেন এটার কারণ কি? এটার কারণ হলো যুদ্ধের ময়দানে যদি রাসূলুল্লাহ সাদকে দেখে ফেলেন, সাদকে বিদায় করে দিলেন, তুমি চলে যাও, তোমার বিবিকে নিয়ে সংসার করো। এই জন্য পুরা শরীরটা শাড়ি দিয়া পেঁচায়া মাত্র দুটো চোখ খোলা রাখছে। আল্লাহু আকবার বলে। মুসলমানদের পক্ষে যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানরা এই লোকটাকে আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, তার চেহারা দেখা যায় না, শুধু
চোখ দেখা যায়, বলেন না সুবহানাল্লাহ। আমার হযরত আলী বলেন যুদ্ধ করতেছে করুক, যেই হোক আমাদের পক্ষে তো যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে দাও। হঠাৎ করে দেখে যায় আমার নবী সাদকে ফিরে বেরোলেন, সাদের কালো চামড়া রাসূলুল্লাহ দেখে গেলেন। নবীজি বলেন, সাদ তুমি, তোমার জন্য জান্নাত ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ। সাদ যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 অনেক কাফেরকে নিহত করে হত্যা করে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, ওইদিকে সুন্দরী হয়ে মদিনা অপেক্ষা করে, আর এদিকে সাদ দ্বীন কায়েমের জন্য, আমার প্রাণের ভাইরা, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জন্য, তার হাবিবের জন্য জীবনটা দিয়ে গেলেন। নবীজি বলেন, যারা শহীদ হয়ে গেল, শহীদের লাশগুলো একত্রিত করো, বিনা গোসলে তাদেরকে দাফন করে দিতে হবে। তাদের দ্বারা আমার হাজার হাজার উম্মত নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। লাশগুলো একত্রিত করো, লাশগুলো একত্রিত করো। দেখা যায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা জিব্বাটা কামড় দিয়া জমির মধ্যে লাশ পড়েছে। হযরত সাদ সুন্দরীকে একে অপেক্ষা করে আমার রাসূলের ভালোবাসা পেলাম, নবীর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন দিয়া দিলাম। আমার নবী কামড়ে আমার বিয়ের বাজারের টাকা দিয়া যুদ্ধের বাজার করে আমি নবীর জন্য জীবন দিয়েছি, আল্লাহর জন্য জীবন দিয়েছি, ইসলামের জন্য জীবন দিয়েছে। আমার নবী কান্দে, আল্লাহু আকবার বলে। আমার নবী কান্দে সাদের জন্য। হঠাৎ করে নবীর কান্না বন্ধ হয়ে গেল, হাসতে শুরু করলেন। নবীর চেহারাটা ফিরাইলেন। সাহাবী হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনারা এমন করতে দেখি নাই। দেখলাম সাদের জন্য কাঁদতেছেন, হঠাৎ করে আমার সাদের জন্য হাসতেছেন, আবার চেহারাটা ঘুরে নিলেন। ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, ও সাহাবীরা শোনো, আমার সাদ বিয়ের বাজারের টাকা দিয়া সুন্দরে হুড়ে মদিনাকে উপেক্ষা করে আমি রাসূলের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, আল্লাহর জন্য জীবন দিয়েছে। এজন্য আমি কাঁদতেছি। কিন্তু আমি চেয়ে দেখি, হে সাহাবীরা, জান্নাত থেকে জান্নাতি হুরহুরিরা সাদের কবরের দিকে রওনা হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হচ্ছে আপনাদের? আমার জান্নাতের হুরহুরিরা সাদের দিকে দৌড়ায় আসতেছে, এমন ভাবে দৌড় দিচ্ছে তারা, তাদের কাপড়টা উঠে যে জুড়ে দৌড় দিলে দেখলেন কাপড়ে তুলবে উড়ে। কথা করতে গেলা জান্নাতি হুরহুরিরা সাদের জন্য আসতেছে, সুবহানাল্লাহ। আর কাপড়টা হাঁটুর উপরে উঠে যাচ্ছিল জান্নাতি হুরহুরিদের। এই জন্য আমি আমার চেহারাটা ঘুরে ফেলছি, জুড়ে জুড়ে বললাম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে, আমার মৌতের থাকি নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সুমল করবেন বসায়া, মুনকার নাকির আসিয়া সুমল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করে গো চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জবান করে বলেন আল্লাহু আকবার। আমার সময় শেষ, অন্য বছর যদি আবার আসি ইনশাআল্লাহ আলোচনা শোনাবো। বলেন আলহামদুলিল্লাহ। বেঁচে থাকলে আপনাদের সাথে আবার দেখা হতে পারে, আর নাও দেখা হতে পারে। একটা কথা বলে যায়, এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, কথা কোন ঠিক কিনা? কারা মারতেছে? ইহুদিরা। কে মারতেছে? ইহুদিরা গাজার মুসলমানদেরকে মারতেছে, খাবারের অভাবে চিৎকার করতেছে, দেখলে কইটা ফেটে যাবে, কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে একটা আছে ইসলামিক সংগঠন ওয়াইসি, কি বলে? ওয়াইসি মানে যত ইসলামিক রাষ্ট্র আছে, ইসলামিক রাষ্ট্র মিল্লা একটা ওয়াইসি গঠন করা হয়েছে। আমি আজকে লাইভের মাধ্যমে বলতে চাই, ওয়াইসি আপনি চুপ কেন? কথা বলে ঠিক কিনা? আপনি একটা হুঙ্কার দেন, কোটি কোটি মুসলমান জীবন দিয়ে দিল, কথা বলে ঠিক কিনা? আরো কিছু করে বলেন ঠিক কিনা? আরে বলেন ঠিক কিনা? দাঁড়ান না আপনারা। নারে তাকবীর, আল্লাহু আকবার।